শরীরের ক্ষত তো আছেই, মনের ক্ষত যেন কম নয়। দুর্ঘটনার স্মৃতি বারবার মনে হওয়া, দুঃস্বপ্ন আর আতঙ্ক তাড়া করে ফিরছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার শিক্ষার্থী ও স্বজনদের। তাদের মধ্যে মানসিক সমস্যার 10টি উপসর্গ খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, আহতদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে কাজ করছে 3টি বিশেষজ্ঞ দল। 21 জুলাই মধ্য দুপুর মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে এক যুদ্ধ বিমান। মুহূর্তেই আনন্দমুখর ক্যাম্পাস হয়ে ওঠে মৃত্যুপুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে এখন পর্যন্ত প্রাণ গেছে 34 জনের। বেঁচে ফেরা মানুষদের নেওয়া হয় হাসপাতালে। শরীর সারাতে চলছে চিকিৎসা, কিন্তু মনের ক্ষত যে আরও বড়। সেই ক্ষত সারাতে 22 জুলাই থেকে কাজ করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। ঢাকা মেডিকেল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা আহতদের সঙ্গে কথা বলে 10 ধরনের সমস্যা পেয়েছেন। দুর্ঘটনার সেই স্মৃতি যেন ঘুমোতে দিচ্ছে না শিশুদের। অভিভাবকদেরও নানা উপসর্গ পাওয়া গেছে। বার্ন যে ক্যাটাগরিরই হোক না কেন, সবার একটা মেন্টাল হেলথের একটা ডিসরাপশন হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই বিষয়টা বেশি পরিলক্ষিত হচ্ছে। তারা আসলে তাদের মধ্যে একটা প্যানিক অ্যাটাক বলতে পারেন, একটা ভীতি, একটা শঙ্কা। অনেকের মধ্যে এরকমের মনে হচ্ছে যে স্কুলে আবার যাব কিনা, স্কুলে গেলে আবার এ ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ব কিনা। রোগীদের মনস্বাস্থ্যের উন্নয়নে কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে প্রতিদিন। খোলা হয়েছে 6টি হটলাইন নম্বর। ছাড়পত্র দেওয়ার সময় বিশেষ গুরুত্ব পাচ্ছে মানসিক স্বাস্থ্য। সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে। আরও কীভাবে এই বিষয়টাতে, যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে। আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 33 জন। 11 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হয়েছে আরও 4 জনকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।